আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আমার আজকের রেসিপি পটেটো ডোনাট। এই পটেটো ডোনাটটা কিভাবে তৈরি করি আজকে সেই রেসিপিটি দেখাবো। এই পটেটো ডোনাটটি তৈরি করা খুবই সহজ, ঝটপট করে এই নাস্তাটি তৈরি করা যায়। চলুন দেখে নিই কীভাবে তৈরি করি এই নাস্তাটি। এখানে আমি 1 কাপ পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ করার পর আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে একদম কুচি করা পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ, ধনেপাতা কুচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, কাঁচামরিচ বাটা বা কুচি 1 চা চামচ। বাচ্চারা খেলে কাঁচামরিচ বাটাটা ইউজ করবেন। কর্নফ্লাওয়ার 1/3 কাপ, চালের গুঁড়া 1/4 কাপ, লবণ হাফ চা চামচ, চাট মশলা 1 চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ডোনাটটি যাতে আরেকটু ফ্লেভার যুক্ত হয় সেজন্য আমি এখানে ঘি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আলুর ডোটা হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমি যখন ডোনাটটা বানাবো আমার হাতের মধ্যে যেন লেগে না যায়। সুন্দর করে আমি একটা কাবাবের মতন করে বা চপের মতন করে গোল করে চ্যাপটা করে নিচ্ছি। এরপর মাঝখানে আমি ডোনাটের মতন করে একটা শেপ দিচ্ছি। এভাবে হাতের মাধ্যমে না পারলে আপনারা চাইলে নজল দিয়েও করতে পারেন, বা যে কোনো বোতলের ঢাকনা দিয়েও আপনার এই ধরনের মিডলের মধ্যে চাপ দিলেই এরকম ছিদ্র হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডোনাটের মতন হয়ে গেছে। আমি সবগুলো বানিয়ে নিলাম। এর মধ্যে আমি এখানে একটা ডিম ফেটে রেখেছি আর সাথে রেখেছি ব্রেড ক্রাম্ব। ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। আমি এই কাজটা দুবার করেছি। প্রথম একবার করলে অনেক সময় ডোনাটটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি ডাবল কোটিং করেছি। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিলাম। বানানো হয়ে গেলে আমি এইভাবে প্লেটের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর বের করে আমি এয়ারটাইট বক্স বা পলি করে রেখে দেব। যেহেতু এটা আলু দিয়ে করা, আপনারা এটা 10 থেকে 12 দিন ফ্রিজার করতে পারেন। এরপর আমি আপনাদের সুবিধার্থে কয়েকটা ভেজে দেখাচ্ছি। ডোনাটগুলো গোল্ডেন ব্রাউন কালার করা পর্যন্ত আমি ভেজে নেব।
অনেক সময় বাসা কোনো ধরনের নাস্তা থাকে না, বাচ্চারা বায়না করে কী খাবে কী খাবে, তখন ঝটপট করে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। আর বাসার ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করবে। ডোনাটগুলো ভাজা হয়ে গেল, আমি এখন তুলে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি রেসিপি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।